হে ভাই, ওই টয়লেটে ঢুকে ভুলেও এই 4টি কাজ করবেন না, না হলে মহাবিপদ। টয়লেটে ঢুকে 4টি কাজ করবেন না, যদি করেন 100% আপনার কপালে কি বিপদ আছে। এটা আমার কথা নয়, এটা গবেষণার কথা, ইসলামিক স্কলাররা কি বলেছেন, আমার রাসূল নিজে বলেছেন, হাদিসের বর্ণনা আছে। অনেকে কিন্তু এই কাজটি করেন, টয়লেটে কি ঢুকেন। আচ্ছা, এখানে কি যারা আছেন বলুন তো, মসজিদে কি ঢুকতো কোন পা দিয়ে? বলেন ডান পা দিয়ে, মাশাআল্লাহ। আচ্ছা যুবকরা তোমরা বলো পিছন থেকে, মসজিদে ঢুকতে হয় কোন পা দিয়ে? হ্যাঁ, ডান পা দিয়ে। আর বাথরুমে কি ঢুকতে কোন পা দিয়ে? এটা তো তোমরা জানো না, নাউজুবিল্লাহ। জানতে হবে, একজন মুসলমান, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দিস ম্যাটার। আমার বিশ্বনবী সব বলে গেছেন, কারণ বাথরুম হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম একটা জায়গা, যে জায়গা হচ্ছে নাপাক জায়গা। মসজিদ হচ্ছে সর্বোৎকৃষ্ট জায়গা, যেটা হচ্ছে পাক জায়গা। মসজিদে ঢুকবে ডান পা দিয়ে এবং বাথরুমে ঢুকবে বাম পা দিয়ে। তাহলে আমি আজকে তোমাদেরকে 4টি বিষয় বলবো বিস্তারিত। এই 4টি বিষয় আজ থেকে করবে না। যদি করো, যদি তোমাদের জীবনে এটা থাকে, তাহলে আজ থেকে জীবন থেকে এটা ফেলে দাও, যে না আর করবো না। হুজুর নিষেধ করেছেন, এর মধ্যে অশান্তি আছে। 1 নম্বর হচ্ছে বাম পা দিয়ে টয়লেটে ঢুকতে হবে, অর্থাৎ ডান পা দিয়ে টয়লেটে ঢুকা যাবে না। পারা যাবে তো সবাই? ডান পা দিয়ে ঢুকবেন মসজিদে, বাম পা দিয়ে ঢুকবেন কোথায়? টয়লেটে, কারণ এটা হচ্ছে একটা নাপাক জায়গা। তাহলে 1 নম্বর কি পেলাম? বাম পা দিয়ে টয়লেটে ঢুকবেন, ডান পা দিয়ে ঢুকবেন না। 2 নম্বর হচ্ছে দোয়া পরে ঢুকবেন। দোয়া পড়েন আপনারা? দোয়া পড়েন? দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কারণ আমি কেন বললাম বিপদ হবে, টয়লেটে আপনি ঢুকেছেন, ডান পা দিয়ে আপনি ঢুকেছেন, আবার দোয়া না পড়ে ঢুকেছেন, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা, তিনি বলে দিয়েছেন তোমরা যখন ঢুকবে, কুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, ইয়া আল্লাহ তুমি আমাকে সেখানে শয়তান বা খবিস থেকে তুমি আমাকে হেফাজত করো, তোমার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। এর মানে কি? বাথরুমের মধ্যে কি থাকে? বজ্জিন থাকে। তুমি বাথরুমে প্রবেশ করলে বজ্জিন তোমাকে আক্রমণ করবে। অনেকে বলে, হুজুর ছেলেটা তো ভীষণ ভালো ছিল, কিন্তু হঠাৎ করে 2 দিন ধরে খুব বাজে আচরণ শুরু করেছে। আপনারা তো ইসলামকে লিড করেন না, ইসলাম শিখান নাই তাকে বাথরুমে কিভাবে কি প্রবেশ করতে হবে, সেটা তাকে শিখান নাই। যার কারণে বাথরুমে থাকা বজ্জিন তার দিকে আক্রমণ করেছে, তাকে ইফেক্ট করেছে। এজন্য রাতের অন্ধকারে বিড়ি বিড়ি করে কি কথা বলে, বোবাজিনে তাকে ধরে, তার আচরণ খারাপ হয়ে গেছে। তাহলে যুবক, 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে বাম পা দিয়ে প্রবেশ করবে। 2 নম্বর কি বললাম? 2 নম্বর হচ্ছে বাথরুমে যখনই প্রবেশ করবে এই দোয়াটা পড়বে। দোয়াটাকে আমি আবার বলবো? আচ্ছা আবার বলবো না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ক্লিয়ার? আচ্ছা 3 নম্বর হচ্ছে, অনেকের আংটির মধ্যে আল্লাহু থাকে লেখা, অনেকের টুপির মধ্যে কাবা শরীফ অথবা বিভিন্ন আল্লাহ বিভিন্ন জিনিস থাকে। এই দেখুন, আমরা এখানে কাবাঘর আছে না? হ্যাঁ, এই কাবা শরীফ বা আংটির মধ্যে আল্লাহু, এই ধরনের পবিত্র কোনো জিনিস আল্লাহর নাম রাসূলের নাম নিয়ে বাথরুমে প্রবেশ করবে না, প্রয়োজনে খুলে যাবে। কথা ক্লিয়ার? তাহলে আংটির মধ্যে আল্লাহু বা কোনো পবিত্র জিনিস যদি হাতের মধ্যে থাকে বা মাথায় থাকে, এটা খুলে রেখে তারপরে কি বাথরুমে কি প্রবেশ করবে। এটা আমার রাসূলের কথা, এটা মুহাক্কিকিন আলেমরা কি বলেছেন, সবাই এটার ক্ষেত্রে একমত, যেটা করবেন না। বাথরুমে এই ধরনের পাক পবিত্র জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা 4 নম্বর, শয়তান ম্যাক্সিমাম সময় মাথায় ইফেক্ট করে। দেখুন, মা বোনেরা অনেক সময় দেখবেন আজান দিলে মাথার মধ্যে ওড়না দেয়। এটা কোথা থেকে আসলো? এখান থেকে আসলো। এটা ইসলামিক স্কলারদের গবেষণা। মাথায় ইফেক্ট করে শয়তান এসে প্রথম, কারণ আপনার চিন্তাটা কোথায় ঢুকে? মাথায় ঢুকে। এই জন্য খালি মাথায় কখনো বাথরুমে যাওয়া যাবে না। 4 নম্বর, বাথরুমে প্রবেশ করবে, খালি মাথায় ঢোকা যাবে না, প্রয়োজনে একটা কাপড় দিয়ে কি ঢুকতে হবে। আমাদের মা বোনদের তো সুবিধা আছে, একটা কাপড়, তারা ওড়না থাকলে বা শাড়ি থাকলে তারা কাপড় দিয়ে ফেলে। তোমরা এখানে ইয়াং যারা আছো বা আপনারা কি যারা আছেন, মাথায় যে কোনো একটা ছোট্ট একটা কাপড় বা একটা রুমাল মাথায় দিয়ে বাথরুমে কি বসবেন। তাহলে 4টি কথা বললাম, সবাই খুব মনোযোগ। 1 নম্বর হচ্ছে বাম পা দিয়ে প্রবেশ করব। 2 নম্বর হচ্ছে দোয়া পরে প্রবেশ করব। 3 নম্বর হচ্ছে কোনো পবিত্র জিনিস যদি হাতে বা মাথায় থাকে সেটা রেখে প্রবেশ করব। 4 নম্বর হচ্ছে মাথায় একটা ছোট্ট কাপড় দিয়ে প্রবেশ করবো। সবাই ইনশাআল্লাহ তাআলা যদি এটা করা হয়, ইনশাআল্লাহ তাআলা আপনাকে বাথরুমের যে খাবিজ বা জিন্নাত থেকে আল্লাহ পাক হেফাজত করে আপনাকে একটা শান্তিময় জীবন যাপন করার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক আমাদের এই 4টি কাজ করার তৌফিক দান করুক, আমিন। পুরো বিষয়টা শুনে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিও তাড়াতাড়ি সবাইকে শেয়ার করে দেন। আপনাদের একটা শেয়ারের কারণে সবাই এটি বুঝতে পারবে এবং দেখতে পারবে।